বছরের পর বছর ধরে ভারত টিকাকরণ অভিযান কর্মসূচিকে প্রাধান্য দিয়ে এসেছে, যা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। একসময় ব্যাপক দুর্ভোগের কারণ পোলিও, গুটি বসন্ত, হাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ভারত সরকারের টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণের হার ঊর্ধ্বমুখী। 1995 সালের আজকের দিনেই সামগ্রিকভাবে পোলিওর প্রথম ডোজ দেওয়া হয়। তারপর থেকে আজকের এই দিনটি জাতীয় টিকাকরণ দিবস হিসাবে পালন করা হচ্ছে। কলকাতার বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুমন পোদ্দার জানালেন, সঠিক সময় টিকাকরণই আগামী দিনে সুস্থ সবল প্রজন্ম উপহার দিতে পারবে। ভ্যাকসিনেশনের সব থেকে বড় যে সাকসেস সেটা কিন্তু স্মল পক্স এলিমিনেশন। স্মল পক্স এখন আর নেই। পোলিও প্রায় সারা পৃথিবী থেকে চলেই গেছে, আমাদের দেশও পোলিও মুক্ত ডিক্লেয়ার্ড হয়ে গেছে, সেগুলো কিন্তু ভ্যাকসিনেশনের জন্যই হয়েছে। হাম যদি আমরা ঠিক মতো চালিয়ে যেতে পারি তাহলে হামও কিন্তু আমরা পুরোপুরি নির্মূল করতে পারবো। তো এইগুলো যখন আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভ্যাকসিন দিলে কতটা ভালো আমরা বেনিফিট পাই, তাহলে সেক্ষেত্রে আমি আর্লি স্টেজে শিশুকে আমি প্রোটেকশনে দেবো না কেন? ভ্যাকসিনের আরেকটা পার্ট কিন্তু এসে যায়, যেটা হচ্ছে অ্যাডাল্ট ভ্যাকসিন। তো সেটাও কিন্তু আসছে। এখন অ্যাডাল্ট ভ্যাকসিন সরকারি তরফে এখনও পর্যন্ত আসছে না, কিন্তু আমরা কিন্তু সবাই জানি যখন কোনো মা যখন প্রেগনেন্ট হয় তাকে কিন্তু একটা করে দুটো ডোজ টিটেনাস টক্সয়েড দেওয়া হয়। যদিও তার রেকমেন্ডেশন বদলাচ্ছে, টিড্যাপ দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেগুলো আসছে, তো সেগুলো কিন্তু সরকার দিচ্ছে। কিন্তু প্রাইভেটে আরও কিছু ভ্যাকসিনস প্যারালালি অ্যাডাল্ট ভ্যাকসিনেশনে এসছে, তাদের দেওয়া উচিত। যেমন নিউমোককাল কনজুগেট ভ্যাকসিন ওল্ড এজে, যেমন ফ্লু ভ্যাকসিন, এগুলো কিন্তু এসছে। তাই উচ্চ, মধ্য, নিম্ন সমস্ত বিত্তশালী লোকেদের ক্ষেত্রেই বলছি, বাবা মার দায়িত্ব সরকারের কাছে অথবা তার নিকটবর্তী চিকিৎসকের কাছে পৌঁছে যাওয়া ভ্যাকসিনের জন্য। সরকার বহুদূর এগিয়েছে, আইএপি বহুদূর এগিয়েছে। তো প্রাইভেট সেক্টর হোক কি গভর্নমেন্ট সেক্টর হোক, ভ্যাকসিন দিন, প্রপার প্রতিষেধক দিন এবং সেটা যথাযথ জায়গায় দিন। তো ভ্যাকসিনেট, এটাই কিন্তু সেই কথাটাই আবার ফিরে আসে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, তবেই সেটা সাকসেসফুল হবে।